উস্তাদ, আমগো তেল তো সেই 4 মাস আগে কিনা। আপনি যে কইলেন নতুন তেল, এইভাবে মিথ্যা কথা বইলা কি তেল বেচন ঠিক হইতাছে? আরে বেটা, এত কথা কস কেন? তুই বুঝস কিছু? উস্তাদ, এইগুলা কিন্তু আমি মানতে পারলাম না। মানে? উস্তাদ, কিছু মনে করেন না, আপনি কিন্তু অনেক পাপের কাম করতেছেন। আমি সেদিন মসজিদে পণ্য মজুতের ব্যাপারে একটা কঠিন কথা শুনছি। আমাদের নবীজি বলছেন, যে ব্যক্তি জনগণের জীবিকা সংকীর্ণ করিয়া পণ্য মজুত করে সে অনেক বড় অপরাধী। আরো যায় না রাখেন, সে পাপী হিসেবে আল্লাহর দরবারে দাঁড়াবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি পণ্যদ্রব্য আটক করে অধিক দামে বিক্রি করে সে অবশ্যই পাপী। এছাড়া যে পণ্য আমদানি করবে সে রিজিক প্রাপ্ত হবে, আর যে গুদামজাতকরণ করবে সে অভিশপ্ত হবে। কি কস এগুলা? আমি তো এগুলা কখনো চিন্তাও করি নাই। উস্তাদ, আপনি তো মিথ্যা কথা কইয়া ব্যবসা করতেছেন। আপনি জানেন সৎ ব্যবসায়ের জন্য আল্লাহ কি সুসংবাদ রাখছেন? আপনার একটা হাদিস বলি শোনেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কিছু সাহাবী নিয়া একটা বাজারের মধ্যে দিয়ে যাইতেছিলেন। যাওনের সময় তিনি ওই ব্যবসায়ীকে ডাক দিয়া কইলেন, হে ব্যবসায়ীরা, তোমরা শোনো। সব ব্যবসায়ীরা যখন ঘাট তুইলা রাসূলের দিকে তাকাইলো, তখন তিনি কইলেন, কিয়ামতের দিন সব ব্যবসায়ীরা পাপীদের সাথে উঠবে, কিন্তু সেই ব্যবসায়ীরা ছাড়া যারা সৎভাবে ব্যবসা করে, আল্লাহকে ভয় করে আর সত্য কথা বলে, আর কিয়ামতের দিন সৎ ব্যবসায়ীরা আল্লাহর আরশের নিচে স্থান পাবে। তারা নবী, সিদ্দিক এবং শহীদদের কাতারে থাকবে। কি কস এইসব? আমি তো এই ব্যাপারে কোনো চিন্তাই করি নাই। হে আল্লাহ, তুমি আমার মাফ করে দাও মাবুদ। উস্তাদ, রমজান মাস হইল আত্মশুদ্ধির মাস, নিজেরে পরিবর্তন করার মাস। আপনি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করেন। আল্লাহ চাইলে সৎভাবে আল্লাহ কিন্তু আপনারে অনেক বরকত দান করতে পারে। তুই ঠিকই কইছস। আজকে থেকে সৎভাবে ব্যবসা করুম, আর কোনোদিন পণ্য মজুত করুম না। দরকার হইলে পণ্যের বর্তমান মূল্যের থেকে কিছু হইলেও কম রাখবো।